এত নির্মমতা, এত হিংস্রতার পর যখন নবীজির সামনে আসছেন এই নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার ভুল বুঝতে পেরেছেন, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। চিন্তা করা যায়, নবীজির ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাবেন আপনি মক্কা বিজয়ের সময়। যে মানুষগুলো তিলে তিলে শেষ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্মম ভাবে একজন নারীকে বর্ষার আঘাতে, শরীরের স্পর্শকাতর অংশে বর্ষার আঘাতে একজন নারীকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পাথরের উপরে, যেটা চুলার আগুনের মতো গরম, এর উপরে শুইয়ে রেখে বেহুশ, সেন্সলেস করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন, তার মাথার উপরে, তার পিঠের উপরে ওঁটের নাড়ি বুড়িয়ে এনে রেখে দিয়েছে। তার গলায় ফাঁস লাগে তাকে হত্যা করার চেষ্টা করেছে। তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, বহু মানুষকে হত্যা করেছে। এত নির্মমতার পর নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবিকাঠি যখন তার হাতে, কাবা যখন তার হাতে, হাজার লাখো সাহাবী যখন তার অনুসারী, এখন সেই জালেম অত্যাচারী মানুষগুলো যখন বিড়ালের মতো গর্তে প্রবেশ করেছে, তিনি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী আমার আগে, ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা তো সবাই ভীত সন্ত্রস্ত হয়েছো, আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরাই আমাকে ছোটবেলায় কূপে ফেলে দিয়েছিলে, মেরে ফেলার উদ্দেশ্যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আজ আমাকে মিশরের অধিপতি করেছেন, শাসক করেছেন, দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবীজি মক্কা বিজয়ের দিন বলেছেন, আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছে, এ মক্কার জালেম অত্যাচারীরা সবগুলোকে মাফ করে দিলাম। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনার ভাইকে, বোনকে, স্ত্রীকে মাফ করতে পারছেন না, স্বামীকে মাফ করতে পারছেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে মাফ করতে পারছেন না, সহকর্মীকে মাফ করতে পারছেন না। শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছে। ভাইরা আমার, আমাদের আখিরাতের প্রয়োজনে, আমাদের ঈমানের প্রয়োজনে, আমাদের নিজেদের শান্তিতে থাকার প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার আশায় আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি আজ থেকে সবাইকে ক্ষমা করা